الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إن كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم দরুদ শরীফ পড়া হয় না মুখে আওয়াজ আসে না মুখ দিয়ে দরুদ শরীফ বাইর হয় না এটা কোন ধরনের কথা আর বড় করে পড়ি না বড় একবার তো একই যুগ হয়েছে নবীর এতদিন শোনার পরও ঠিক দরুদ শরীফ মুখস্থ হয় না এটা জানা যায় না صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله পবিত্র কুরআনুল কারীমের
সূরা আলে ইমরানের 103 থেকে 108 পর্যন্ত আলহামদুলিল্লাহ আয়াত তিলাওয়াতের এবং শোনার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানিতে ইনশাআল্লাহুল আজিজ এই আয়াত সমূহের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য বলার, সঠিক বলার এবং আমাকে এবং উপস্থিত সকলকে যারা শুনছে সবাইকে আল্লাহ পাক সত্যের উপর আমল করার, সে মোতাবিক জীবন অতিবাহিত করে কোরআনের ফয়জ বরকত লাভে ধন্য হয়ে দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা লাভের তৌফিক দান করুন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, মূলত 103 নং আয়াতের কিছু অংশ আলোচনা হয়েছে, বাকি অংশ ইনশাআল্লাহ আজকে শেষ হবে। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে একত্রিতভাবে আঁকড়িয়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, যে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরসমূহের মধ্যে উলফাত, মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতে ধন্য হয়ে সে আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর ভাইয়ে পরিণত হয়েছ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরার কথা বলেছেন। সে আল্লাহর রজ্জু কি, সেই সম্পর্কে আলোচনা আমি গত জুমায় করেছি। এবং আল্লাহ তাআলা বলছেন সবাইকে আল্লাহর রজ্জু বা আল্লাহর নবী, আল্লাহর রজ্জু এটা আল্লাহর কোরআন বা আল্লাহর নবী, দুইটাই একই অর্থ, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, তাফসিরে দুইটাই আসছে। তো কারণ আমি গত জুমায় বলেছি নবী আর কোরআনে কোনো পার্থক্য নেই। কোরআন যেটা থিওরিক্যাল, নবী সেটা প্র্যাকটিক্যাল। তাই কোরআনকে এবং আল্লাহ রসুলকে আঁকড়িয়ে ধরা, কোরআন সুন্নাহ মোতাবিক জীবন চলা, এটাকেই নিজের পথের দিশার হিসেবে গ্রহণ করা, মজবুতভাবে তার উপর দৃঢ় মজবুতভাবে সেগুলোকে আমল করে চলা, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। এবং আল্লাহর সাথে সাথে নির্দেশ হলো যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, তাফাররুক যেটা। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে নিয়ামতের মাধ্যমে তোমরা যে পরস্পর বিচ্ছিন্ন ছিলে, একে অপরের দুশমন ছিলে, আমি সেখান থেকে আমার সেই নিয়ামত প্রেরণ করে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছি। তোমাদের দুশমনিটা তোমাদের মহব্বতে পরিণত হয়েছে। আগে যেখানে একে অপরের দুশমন ছিল, এখন একে অপরের ভাই ভাই হয়ে গেছে। তো সেই নিয়ামত হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে নবীর কলমা পড়েছি, নবীর উম্মত হয়ে আমরা সবাই ঈমানি বন্ধনে আবদ্ধ হয়েছি, যার কারণে আমরা সবাই মুসলমান ভাই ভাই হয়েছি। আমরা নবীকে মেনে আল্লাহর উপর ঈমান এনেছি।
আল্লাহর তৌহিদের বাণী আমাদেরকে কে শুনিয়েছেন? আল্লাহর নবী। আল্লাহ একজন মাত্রই উপাস্য আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এ কথা আমাদেরকে নবী জানিয়েছেন। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি নবীকে বিশ্বাস করে, তো আমরা নবীর মাধ্যমে আল্লাহকে জেনেছি, আল্লাহকে মেনেছি, নবীর কলমা পড়েছি। আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, একেই কিবলাকে অনুসরণকারী, একেই কোরআনকে মান্যকারী, যেটার মাধ্যমে আমরা সবাই এক হয়েছি। আল্লাহ বলছেন ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা সকলেই আমার সে নিয়ামত লাভে, নিয়ামত পেয়ে পরস্পর ভাই হয়ে গিয়েছ। তাইলে নবীর মাধ্যমে আমরা ভাই হয়েছি, যে তো নবীকে আমাদের ভাই হয়ে যাবেন? হ্যাঁ, বাবার মাধ্যমে আমরা 6 ভাই হয়েছি, 10 ভাই থাকলে 10 ভাই হয়েছি। কার মাধ্যমে? যেহেতু আমাদের বাবা এক, আমাদের মা এক, তো মা বাবা কি ভাইয়ের কাতারে চলে আসবে? হ্যাঁ, যারা বলে যে নবী আর আমরা ভাই, নাউজুবিল্লাহ, এদের কথাটা সম্পূর্ণ গলত, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে তোমরা ভাই হইছো, যে তাই আমার নবী তোমাদের বাবার মকামে, নবীর মাধ্যমে ভাই হইছো তোমরা, নবী হবেন কি? এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর বিবিগণ তোমাদের মা। ভাবি বলেন নাই নাকি? আল্লাহ ভাবি আরবি জানেন না? নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই যে সমস্ত বক্তা সেজে ইসলামী বক্তা হয়ে হুজুর আলেমের বেশ ধরে মানুষকে ধোঁকা দিয়ে নবীকে ভাইয়ের কাতারে আনতে চায়, এরা সম্পূর্ণ কোরআন বিরোধী অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের ঈমান হেফাজত করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের একটা গর্তের একেবারে তীরবর্তী হয়ে গিয়েছিলে। তোমাদের কার্যক্রমে, তোমাদের কুফর ও শিরকের কারণে তোমরা মানব জাতি মনুষ্যত্ব হারিয়ে আল্লাহকে ভুলে, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে উপাস্য মনে করে, অন্য কিছুর উপাসনা করে, কুফর ও শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়ে তোমরা জাহান্নামের গর্তের একেবারে তীরবর্তী হয়ে গেছিলে, একেবারে কাছে চলে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছেন। কিভাবে উদ্ধার করেছেন? আল্লাহর হাবিবকে প্রেরণ করে, আল্লাহর নবীকে প্রেরণ করেছেন। সেই নবী এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন, কুফর ও শিরকের অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, সেই জাহান্নাম থেকে উদ্ধার করে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাদি বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সঠিক পথের দিশা পাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা জিনিস আমাদেরকে বলছেন, যে তোমরা আমার নিয়ামতের স্মরণ করো, যে নিয়ামতের মাধ্যমে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে, তোমরা মুসলমান ভাইয়ে পরিণত হয়েছ, এবং যে নিয়ামতের মাধ্যমে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি। তো এখানে সে নিয়ামত আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবকে স্মরণ করা, আল্লাহর হাবিবের তাজকিরা করা, নবীর গুণকীর্তন করা, এগুলো আল্লাহর কোরআনের উপর আমল, কোরআনের নির্দেশনা পালন, এটাই আল্লাহ তাআলার হুকুম। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে হওয়া উচিত এমন একটা দল, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার,
এবং অগ্রাহ্য কাজ, গুনাহ নাফরমানি, মন্দ কাজ থেকে বাধা দেবে, বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন তারাই হচ্ছে সফল কাম, সফলতা লাভকারী। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে প্রত্যেক গোত্রের থেকে একটা দল হতে হবে, যে দলটা সর্বদা ভালো কাজের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বানকারী হবে, আহ্বান করবে, দাওয়াত দেবে এবং ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন তারাই হচ্ছে সফলতা লাভকারী। এই আয়াত থেকে বোঝা যায় যে কল্যাণের দিকে আহ্বানকারী সবাই হবে না, একটা দল হবে। এই জন্য এই আয়াতের তাফসিরে আসছে পরিপূর্ণ দ্বীনের জ্ঞান অর্জন করা, একজন পরিপূর্ণ আলেম হওয়া, এটা ফরজে কিফায়া, এটা সবার জন্য নয়। বুখারী শরীফ, কোরআনের তাফসির, কোরআন হাদিস, তাফসির, ফিকহ, এগুলা সবাই, এই জ্ঞান সবাই অর্জন করবে না, এটা সবার জন্য ফরজ নয়, এটা ফরজে কিফায়া। এটা এক একটা গোষ্ঠী থেকে, এক একটা গোত্র থেকে কোনো একজন যদি এই এলমটা অর্জন করে, বাকিদের থেকে ফরজ আদায় হয়ে যাবে। তাই যারা বলে যে না বুখারী শরীফ সবাই পড়ো, মুসলিম শরীফ সবাই পড়ো, সিহাহ সবাই পড়ো, এটা ভুল পথে মানুষকে ডাকছে। এগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে একটা দল হবে। যে এখানেও আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে হবে উম্মাতুন, একটা দল, যারাই কল্যাণের দাওয়াত দেবে, কল্যাণের দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দেবে, নিষেধ করবে। এটা দায়িত্ব আলেমদের। এটা কাদের দায়িত্ব? আলেম। এই জন্য আলেম সবাই হতে পারবে না। সবাই যদি আলেম হয়ে যায় দুনিয়া চলবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কে করবে? চাকরি বাকরি কে করবে? শিল্প কারখানা কে চালাবে? বাড়িঘর কে নির্মাণ করবে? আল্লাহর জগৎকে আল্লাহ সবকিছু দিয়ে সাজিয়েছেন। একজন মানুষের পরিপূর্ণ জীবনের যত কিছুর প্রয়োজন সবগুলা আল্লাহ তাআলা অন্য কারো মাধ্যমে ব্যবস্থাটা করে দিয়েছেন। এখন সব যদি একই রঙের হয়ে যায়, একই কাজে দাবিত হয়ে যায়, তাহলে দুনিয়াটা অচল হয়ে যাবে, আল্লাহর সিস্টেম বদলে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে একটা দল হবে, যেটা দায়িত্ব সবার নয়, এটা দায়িত্ব হবে যারা আলেম তাদের। এই আলেমরাই করবে কল্যাণের পথে আহ্বান, এবং এই আলেমরাই ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। তাই বাকিদেরকে আলেমদের কথা শুনতে হবে, আলেমদেরকে মানতে হবে। যারা আলেমদের থেকে শুনে সেটার উপর আমল করে চলবে, তখন তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। এখান থেকে তাফসীরে এই কথাও আছে যে এখান থেকে বোঝা যায় একজন আলেমও যদি কোরআন হাদিসের আলোকে বয়ান করে, সে আলেমের কথাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যদি এটাকে আমি অবিশ্বাস করি, সন্দেহ করি, তাহলে হবে না। তা এই জন্য আলেম কিন্তু সত্যবাদী হতে হবে। আলেম মানে একেবারে আশেপাশে সব কাজ করে, যেমন ইচ্ছা তেমন বলে, যেমন ইচ্ছা তেমন চলে, যার কাছে খোদার ডর ভয় নেই, যার কাছে তাকওয়া পরহেজগারি নেই, যে মিথ্যা বলতেও চিন্তা করে না, দ্বিধা করে না, এরকম আলেম নয়। সত্যবাদী আলেম হতে হবে। এই জন্য আলেম হয়ে যদি কেউ মিথ্যাবাদী হয়, আল্লাহ নবী বলছেন সে নিশ্চিত জাহান্নামী। 3 প্রকার মানুষ কি জাহান্নামী, ওগুলা খুতবা তো হাদিস রয়েছে। 3 প্রকারের মানুষ নবী বলছেন নিশ্চিত জাহান্নামী। সেখানে 1 নম্বরে আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। আলেম হয়ে যদি মিথ্যা বলে, তাহলে দিন ধর্ম থাকবে? আলেম নিজের সুবিধার্থে কথা বলবে, যেটা নিজের ব্যাপারে বিপরীত হবে সেটা বলতে চাইবে না, বা
আলেম যদি দুনিয়ালুবী হয়ে যায়, আলেমের কাছে যদি দুনিয়াটাই বড় হয়ে যায়, নাউজুবিল্লাহ, দুনিয়ামুখী আলেম হয়, তার কাছেও দিন নিরাপদ নয়। সে তখন চিন্তা করবে যে না, বড় লোকরা এই কথাগুলো বললে, আমি সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, আমি মদ শরাবের বিরুদ্ধে বললে হয়তো সমাজে যারা মদ শরাব পান করে এরা আমার বিরুদ্ধে চলে যাবে, আমাকে হয়তো হাদিয়া তোফা দেবে না। সুদ ঘুষের বিপক্ষে বললে যারা সুদ খায় ঘুষ খায় এরা আমাকে হয়তো দাওয়াত দেবে না, আমাকে কোনো সময় হাদিয়া টাকা পয়সা দেবে না, এই ভয় করবে। এই ধরনের আলেম নন হক্কানি রব্বানি আলেম, যাদের অন্তরাত্মা ইমানের আলোতে, এলমের আলোতে, এলমের নূরে নূরানি ইমানের আলোতে আলোকিত, এবং যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে, মওলার ভয় থাকে, যারা যা কিছু বলে আল্লাহকে রাজি করার জন্য বলে, যারা কারো সত্য বলার থেকে বলার সময় কারো পরোয়া করবে না, যেটা কোরআন হাদিস সমর্থিত সেটাই মানুষের কাছে উপস্থাপন করে, এরকম আস্থাভাজন আলেমের কথা বাকিদেরকে শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত হক্কানি রব্বানি আলেম উলামা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, কারো পরোয়া করবে না। এই জন্য আলেম যারা, তারা মানুষের অনেক সময় চক্ষুশূল হয়ে থাকে, অনেক সময় হক কথা বলতে গিয়ে মানুষের বৃদ্ধাচরণের শিকার হতে হয়, মানুষের রসাতলে পড়তে হয়, অনেক রকমের সমালোচনার পাত্র হতে হয়, কিন্তু আলেম এগুলার পরোয়া করবে না। সে আলেম চিন্তা করবে আমি যদি এগুলার না বলি তো আমার মওলার অসন্তুষ্ট হবেন, আল্লাহ নারাজ হবেন, সে আল্লাহকে রাজি করার জন্য সবগুলা বলে যাবে। জন্য অনেক সময় হয়তো অনেকের বিরুদ্ধে যাচ্ছে আমার কথা, আমার বক্তব্য, আমাদেরকে বলতে হবে। এবং এইটাই আলেমের দায়িত্ব, যদি আমি না বলি আমি আল্লাহ রসুলের কাছে দায়ী হব। সেই জন্য কেউ এই কথা মনে করবেন না যে উনি যা ইচ্ছা তা বলে ফেলে, যেটাই কোনো পরোয়া করে না, এইটাতে রাগ করার কিছু না, এটা আমার দায়িত্ব, আমাকে দায়িত্ব পালন করতে হবে। কতটা বুঝে যাচ্ছে? তার রাগ করার কিছু নাই। আমি যেটাই ভালো দেখবো এটার আদেশ করব, যেটা খারাপ দেখবো, মন্দ দেখবো, এটার বিরুদ্ধে বলবো, এটা বলতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এবং আমি যদি ফলা চাই, কামিয়াবি চাই, সফলতা চাই, আমাকে এই কাজ করতেই হবে। তো আল্লাহ বলেন যারা হক্কানি রব্বানি আলেম হয়ে কল্যাণের পথে মানুষকে আহ্বান করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজে বাধা দেয়, নিষেধ করে, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এখান থেকে বোঝা যায় হক্কানি রব্বানি যারা আলেম তাদের কামিয়াবি, সফলতার গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন হক্কানি রব্বানি আলেম যদি ওলি না হয়, তাহলে এই কথা বলতে হবে পৃথিবীর বুকে কোনো ওলি নেই, পৃথিবীর বুকে কোনো ওলি নেই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তবে আল্লাহ তাআলা এরপর বলছেন তোমরা হইও না ওই সমস্ত ব্যক্তির মতো যারা বিচ্ছিন্ন হয়েছে, ওয়াখতালাফু, এবং মত পার্থক্য করেছে, মিন বাদে মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাদি, প্রমাণাদি আসার পর যারা ইখতিলাফ করে এবং যারা মত পার্থক্য সৃষ্টি করে, তোমরা তাদের মতো হইও না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে, আগে তো একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন, মত পার্থক্য করতে নিষেধ করেছেন, তাফাররুক করতে নিষেধ করেছেন, আবারও আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযীনা তাফাররাকু, যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে, ওয়াখতালাফু, এবং ইখতিলাফ করেছে। এই জন্য আমি হয়তো গত জুমায় বলেছি, যারা সমাজের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করে, মত বিরোধ সৃষ্টি করে, মত পার্থক্য সৃষ্টি করে,
এটা জঘন্য একটা অপরাধ। এটা ভালো কাজের নাম দিয়ে করলেও এটা জঘন্য অপরাধ। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করা, মতবিরোধ সৃষ্টি করা, এগুলা সম্পূর্ণ আল্লাহ এবং রসুলের নির্দেশের উপেক্ষা করা, অমান্য করা। আল্লাহ এবং রসুলের নির্দেশ হচ্ছে মুসলমান সবাই এক হয়ে থাকা, এখানে মত পার্থক্য না করা। এই আয়াতের তাফসীরের মধ্যে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরতে ইমাম ইবনে কাসির এখানে রিওয়ায়াত আনছেন, যে রিওয়ায়াতের মধ্যে রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা মত পার্থক্য করিও না, মতবিরোধ হইও না, মানে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে অন্য দলের অন্তর্ভুক্ত হইও না। এক তাফসীর হচ্ছে এটা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে অন্য দলের অন্য মত পোষণ করে অন্য দলভুক্ত হয়, তারাই তাফারুক সৃষ্টি করে মুসলমানদের মধ্যে। মিন বাদ মা জাআহুমুল বায়িনাত, মানে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, দলিল এসে গেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র সঠিক দল, আল্লাহ নবী রাসূল একমাত্র জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এরপরে যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী অন্য কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং সেই মতবাদ যদি সমাজে প্রসার করে, সেই ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে তাফারুক সৃষ্টি করলো, মতবিরোধ সৃষ্টি করলো, পার্থক্য সৃষ্টি করলো, বিভেদ সৃষ্টি করলো। আল্লাহ তাআলা সেটার উপর কড়াভাবে নিষেধাজ্ঞা করেছেন, কড়াভাবে আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করেছেন। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা ওদের মতো হইও না যারা তাফারুক করে, ওয়াখতালাফু মিন বাদ মা জাআহুল বায়িনাত, তাদের কাছে সঠিক প্রমাণাদি দলিলাদি আসার পরও যারা ইখতিলাফ করে, তোমরা তাদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তারা ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি, মহান আযাব। তাহলে বোঝাচ্ছে যারা ইসলামের সঠিক দল থেকে বিরোধ হয়ে বিভিন্ন মতবাদ সমাজের মধ্যে প্রসার করে, সৃষ্টি করে, এরা মুসলমানদের মধ্যে তাফারুকা ঢালে, বিভেদ সৃষ্টি করে, এরা এমন যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহান আযাব অবধারিত। তাহলে এটার মাধ্যমে যে তারা জাহান্নামী হয় সেই কথাটা এখানে প্রমাণ। তা আল্লাহ নবীর হাদিসের সাথে পরিপূর্ণ মিল। আল্লাহ নবী বলছেন ইসলামের মধ্যে ৭৩টা দল হবে। এখানে হাদিসগুলো আছে, সময়ের কারণে আমি সংক্ষেপে করছি। আল্লাহ নবী বলছেন ৭৩টা দল হবে, সে ৭৩টা দলের মধ্যে একটি মাত্র দল হবে জান্নাতি, বাকি সমস্ত দল জাহান্নামী। বাকি সমস্ত দলগুলা ইসলামের মূলধারা থেকে ছিটকে পড়ে যায়, আলোক হয়ে যায়, পৃথক হয়ে যায়, এরাই ইসলামের মধ্যে তাফারুকা ডালে, এবং আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন আযাব, মহান আযাব। তাহলে নবীর হাদিস আর কোরআন একইভাবে এই কথাটা বলছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আল্লাহ বলেন যেই দিন কিছু চেহারা সাদা হবে, আলোকিত হবে, ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিছু চেহারা কালো হবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, অতঃপর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পর আবার কুফরি করেছিলে? ফাযুকুল আযাব, সুতরাং আজকে আযাব শাস্তির স্বাদ গ্রহণ করো।
বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা দুনিয়াতে কুফরি করতে। হাসরের মাঠে মানুষ যখন উঠবে, সে হাসরবাসীর মধ্যে দেখা যাবে কিছু মানুষের চেহারা সাদা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আর কিছু চেহারা কালো হয়ে যাবে। এই জন্য হাসরের মাঠে কে জান্নাতি কে জাহান্নামী এটা জিজ্ঞেস করতে হবে না, চেহারা দেখলেই অটোমেটিক এটা কি সবার কাছে প্রকাশ পেয়ে যাবে, কে ভালো কে মন্দ, কে কাফের কে মুমিন, কে জান্নাতি কে জাহান্নামী, কারো থেকে কারো জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, চেহারায় বলে দিবে কে জান্নাতি কে জাহান্নামী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেহারা দ্রুত করার সময়, ওযু করার সময়, চেহারা দ্রুত করার সময় কি বলি? আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদু ওয়ুজুহ ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। আল্লাহ আমার চেহারাকে, যেদিন কিছু চেহারা কালো হবে, কিছু চেহারা নূরানি হবে, আলোকিত হবে, সেদিন আল্লাহ আমার এই চেহারা যেটা ওযুর পানি দিয়ে দ্রুত করতেছি, এটাকে তুমি শুভ্র করে দিও, আলোকিত করে দিও। এই যে দোয়া, এগুলা গুরুত্বপূর্ণ দোয়া। এই হাসরের মাঠে, এখানে দুনিয়াতে হয়তো সবাই একসাথে একাকার হয়ে মসজিদে বলেন, সমাজে বলেন, মজলিসে বলেন, একভাবে আছে, কে কাফের কে মুমিন বা কে জান্নাতি কে জাহান্নামী, এটা চেহারা দেখে বোঝা যায় না, বোঝা যাচ্ছে না। হাসরের মাঠে সেটা পৃথকভাবে বোঝা যাবে, চেহারা দেখলে বোঝা যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। তো এখানে যারা জাহান্নামী, যাদের চেহারা কালো হবে, আল্লাহ বলছেন তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পর আবার কুফরি করেছিলে? তাহলে বোঝা যায়, এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলা মুনাফিকদেরকে বলা হবে, যে যারা ঈমান আনার সুযোগ পেয়েছিল, নবীর কলমা পড়েছে, নবীর উম্মতের দাবিদার ছিল, কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীর সামনে মানে কটূক্তি করেছে, নবীর অবমাননা করত, নবীর পক্ষ অবলম্বন করে নাই, নবীর বিপক্ষে ছিল, এরাই মুনাফিক। এদেরকে বলা হবে যে কথাটা, যে তোমরা ঈমান আনার পর আবার কুফরি করছিলে, সুতরাং ফাজুকুল আযাব, আজকে আযাবের স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা ঈমান এনে আবার কুফরি করতে। এই জন্য এখানে ইমাম ইবনে কাসির ইনি বলতেছেন, এটা ওনার তাফসীর, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীরটা আনছেন। ইমাম ইবনে কাসির সম্পর্কে আমি আগে বলেছি, ইনি হচ্ছেন এই যে যারা আহলে হাদিস, এদের গুরু হচ্ছে, প্রধান ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, যাকে তারা শেখুল ইসলাম বলে। সেই ইবনে তাইমিয়ার ছাত্র হচ্ছে ইবনে কাসির। উনি কি বলছেন একটু তারা যেন ভালো করে কান দিয়ে শুনে। ইনি বলছেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহ, ইয়ানি ইয়াউমাল কিয়ামা, হিনা তাবিয়াদু ওয়ুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এটা ইবনে কাসিরের তাফসীর। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠায় থেকে বলতেছি আমি, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠা থেকে বলতেছি। এবং এই কিতাব বাংলাদেশে ছাপানো, এটা সৌদি আরবের ছাপা, আমি সৌদি আরব থেকে কিনছি যে কিতাব, মক্কা শরীফ থেকে। এখানে উনি বলতেছেন হিনা তাবিয়াদু ওয়ুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, হাসরের দিন যারা সুন্নি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, তাদের চেহারা আলোকিত হবে, যে ওয়া তাসওয়াদু ওয়ুজুহু আহলিল বিদআতি ওয়াল ফিরকা, যারা নিত্য নতুন আকীদা সৃষ্টি করে, ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে, নবীর বিরুদ্ধে বলে বিবাদ সৃষ্টি করেছে, এই সমস্ত ফেরকাবাজি যারা করত, বাকি সমস্ত বাতিল ফেরকাদের চেহারা কালো হবে। যে ইনি বলছেন, আমি বলছি না কথাটা, উনি বলছেন ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা ইবনে আব্বাস বলেছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, জলিলুল কদর নবী সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি, এটা ওনার তাফসীর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পক্ষ থেকে যে বলা হবে, যাদের চেহারা কালো হবে তাদেরকে কি বলা হবে? আকাফারতুম বাদা ঈমানিকুম। ক্বাল আল হাসান বসরি, ইমাম হাসান বসরি বলছেন হুমুল মুনাফিকুন,
এরা কারা? মুনাফিকরা। মুনাফিকদেরকে বলা হবে যে, কিন্তু তোমরা তো ঈমান এনেছিলে, দুনিয়াতে নামাজি ছিলে, হাজি গাজি ছিলে, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তোমরা অনেক সময় গোমটা দিয়ে দিয়ে মানুষদেরকে ওয়াজ করতে, দিনের আলোচনা করতে, এখন তোমরা তোমাদের চেহারা কেন কালো হয়েছে? কয়লার মতো কালো হয়ে গেল কেন চেহারা? তখন বলা হবে মনে হয় ঈমান আনার পর ভিতরে ভিতরে কুফরি করতে। এদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। নবীর বিরুদ্ধে বলেছিলে না, সেই জন্য আজকে আযাব, শাস্তির স্বাদ ভোগ করো, গ্রহণ করো। যেহেতু তোমরা মানুষদেরকে ধোঁকা দিয়েছ কুফরি করতে, এই জন্য আজকে তোমাদেরকে জগতের সমস্ত হাসরবাসীর সামনে তোমাদের স্বরূপ উন্মোচন করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা সেই দিন আলোকিত হবে, ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। যাদের চেহারা আলোকিত হবে, নূরানি হবে। আগে বলা হয়েছে এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা সে আমাদেরকে সত্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে কবুল করুক, যাতে হাসরের মাঠে আমাদের চেহারা আলোকিত হয়। এবং যাদের চেহারা আলোকিত হবে, নূরানি হবে, এখানে হয়তো শ্যামলা ছিল, কালো বর্ণে ছিল, কিন্তু সেই দিন সেরকম থাকবে না। সেদিন তাদের চেহারা আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে, দেখলে বোঝা যাবে এটা জান্নাতি, এটা জান্নাতি। তখন তাদের কি হবে? ফাফি রাহমাতিল্লাহ, বলা হচ্ছে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তাহলে বুঝা হচ্ছে হাসরের দিন কিয়ামতের কঠিন পরিস্থিতি তাদের জন্য হবে না, তারা তো আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে চলে আসবে, আল্লাহর আগুশের রহমতের মধ্যে তারা স্থান পাবে। এবং বলা হচ্ছে হুম ফিহা খালিদুন, তারা সেই আল্লাহর রহমতের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে। সুবহানাল্লাহ, চিরস্থায়ী ভাবে থাকবে। এই জন্য আলা হযরত এগুলার অনুবাদ করেছেন, আহলে সুন্নাত কা হ্যায় বেড়া পার, আসহাবে হুজুর নজম হ্যায় और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ কি। যে আমরা যারা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নবী সাহাবায়ে কেরামকে হেদায়েতের নক্ষত্র হিসেবে গ্রহণ করেছি, অনুসরণ করি, এবং নবীর আহলে বাইতের মহব্বতের কিস্তিতে আরোহণ করেছি, নবীর আহলে বাইতকেও মহব্বত করি, নবী সাহাবায়ে কেরামকেও সম্মান করি, অনুসরণ করি, আমাদের বেড়ায় পার হবে, আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে হওয়ার সুযোগ লাভ করব। এবং আমরা যেহেতু নবীর পক্ষ অবলম্বন করেছি, নবীর বিপক্ষে নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইক বিল হক। নবী, এগুলা আমি আল্লাহর কুদরতের সুস্পষ্ট নিদর্শনাদি, আমার কুদরতের নিদর্শনাদি, আমি এগুলা আপনার উপর আমি তিলাওয়াত করি সত্যের সাথে। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য, সারা জগতের জন্য আল্লাহ তাআলা জুলুমের ইচ্ছা কখনো করেন না। অর্থাৎ আল্লাহর কারো উপর জুলুমের কোনো ইচ্ছা আল্লাহর নেই, কখনো না, এটা আল্লাহর জন্য হতেই পারে না। তো আমি আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দয়া। এটা কি? কিয়ামতের মাঠে কারো চেহারা কালো হবে, কারো চেহারা নূরানি হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে কি বলা হবে, যাদের চেহারা আলোকিত হবে তাদের জন্য কি থাকবে, এই বিষয়গুলা কিয়ামতের মাঠে হবে। যে এগুলা আল্লাহ ইচ্ছা করলে না বলে পারতেন কিনা, আমাদেরকে আগে থেকে না জানিয়ে পারতেন কিনা, তো আল্লাহ দয়া করে জানিয়ে দিয়েছেন কিনা। এই জানিয়ে দেওয়াটা আল্লাহর কি দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। আল্লাহ বলছেন আমি আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিলাম, সব বিষয় জানিয়ে দিলাম। এটা হাজারো হাজার বছর বা কোটি বছর পরে হবে, আমি আগে থেকে জানিয়ে দিয়ে তোমাদেরকে সতর্ক করলাম, যাতে তোমরা যাদের চেহারা নূরানি আলোকিত হবে তাদের অন্তর্ভুক্ত হও, এবং যাদের চেহারা কালো হবে তাদের থেকে যেন তোমরা দূরে থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো। এই জন্য আমি আগে থেকে জানিয়ে দিয়েছি, কারণ আমি কারো উপর জুলুম করার ইচ্ছা করি না, ইচ্ছা আমার নেই।
আমি যদি না বলতাম তাহলে হয়তো তোমরা সেদিন কঠিন আযাবের শিকার হতে, চেহারা যাদের কালো হবে তাদের অন্তর্ভুক্ত হতে। এখন তো আমি আগে থেকে জানিয়ে দিয়েছি, এরপরও যদি তুমি চলে যাও এতে আমার কিছু করার নেই। তখন তোমাকে শাস্তি দেব, এটা কি হবে না, জুলুম হবে না, এটা তোমার প্রাপ্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝার এবং আমল করার তৌফিক